হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা আমার ম্যারেজ অ্যানিভার্সারির উদ্দেশ্যে। আমি রাতে মেহেন্দি করেছিলাম হাতে, কারণ মেহেন্দি পরতে এমনিতেই ভালো লাগে, তারপর একটা কারণ পেয়ে গেছিলাম। তো সকালবেলা আমরা ডিসাইডেড ছিলাম না যে কোথায় যাব। সারাদিন ভেবেছিলাম যে মানে আগের দিন ভেবে রেখেছিলাম যে আশেপাশে কোথাও দিয়েও ঘুরবো, বাট কোথাও যাব না। তো দিনের দিন ভালো লাগছিল না, বাড়িতে থাকতে মনে হচ্ছিল যে কোথাও একটা যাওয়া যায়, কোথাও একটা যাওয়া যায়, কিন্তু কোথায় যাব এটাই ভেবে পাচ্ছিলাম না। তো মানে যখন আমাদের দুপুর 12:30 বাজে, তখন আমরা ঠিক করেছি যে মায়াপুরে যাব। আর আমরা ঠিক 2টোর সময় বাড়ির থেকে গুছিয়ে গাছিয়ে বেরোই। 8-4টার মধ্যে মায়াপুরে পৌঁছিয়ে যাই। তারপর ওখানে কার পার্কিং এর যেখানে এরিয়া ছিল ওখানে কার পার্কিং করি। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা গেছিলাম মন্দিরের উদ্দেশ্যে, কারণ তখন প্রায় 4:20 বাজে। সাথে ছিল শাশুড়ি মা এবং দিদা শাশুড়ি ও মাসি শাশুড়ি, আর একটা ভাই ছিল, আর আমরা দুজন। তো আমরা ওখানে গিয়ে কিছু ফটো ক্লিক করি, কারণ যেহেতু মানে বেলা পড়ে যাবে খুব তাড়াতাড়ি, তো আমরা লেট না করে ফটো ক্লিক করতে থাকি, কারণ আমরা আগেও অনেকবার গেছি, তো আমাদের ঘোরা আছে। তো আমরা ভেবেছিলাম ওখানে সন্ধ্যা আরতিটা মেন উদ্দেশ্য ছিল দেখার। আর ওখানে গিয়ে যতই ভাবি না কেন যে গোপী ড্রেস মানে আমার আছে, আমি কিনবো না, বাট ওখানে ওই গোপী ড্রেসগুলো দেখার পরে না মনটা খুব ছটফট করে কেনার জন্য। বাট আমি কিনিনি, কারণ আগের বার গিয়ে আমি একটা কিনেছিলাম। এই নতুন মন্দিরটা কবে কমপ্লিট হবে সেটা অবশ্যই জানা নেই, বাট ওই মন্দিরটাকে দেখলে খুব মানে মনের মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হয় যে তাড়াতাড়ি কমপ্লিট হলে হয়তো একটু দেখতে পারতাম যে কেমন হতো। এরপর ওখানে আমাদের কিছুটা টাইম কাটানোর পর আমাদের পেয়েছিল খুব খিদে, কারণ আমরা দুপুরে না খেয়ে বেরিয়ে গেছিলাম, টাইম ছিল না যেহেতু হুড়োতড়া করে বেরিয়েছিলাম। তো ওখানে আমরা মোবাইলে প্রচুর দেখেছি যে ওখানে ভেজ বিরিয়ানি প্রচুর পাওয়া যায়, আর আমি এখন যেহেতু চিকেন মাটন এগুলো কিছু খাচ্ছি না, তো চলে গেছিলাম যে ভাইরাল জগন্নাথ ভেজ বিরিয়ানি দোকানে, ওখানে সেই রানাদার দোকান। তো যে বিরিয়ানিটা খেয়েছিলাম একদম আমাকে বুঝতেই দেয়নি যেটা একটা নিরামিষ বিরিয়ানি। সত্যি অসাধারণ টেস্ট লেগেছিল বিরিয়ানিটা। আশেপাশের দোকানেরও হয়তো ভালো লাগতে পারে, বাট সেই এটাতে গেছিলাম মোবাইল দেখে, তো সত্যি খুব ভালো লেগেছিল বিরিয়ানিটা খেয়ে। ওখান থেকে খেয়ে দিয়ে আসার পর আমরা এসেছিলাম মন্দিরে। তো ওখানে দেখি প্রচুর ভিড় সামনে, তো ওখানে এসে দাঁড়াই, দেখি ওখানে নৌকা বিহার শুরু হবে, মানে ঠাকুরকে নিয়ে কীর্তন হচ্ছিল, তারপরে এই পুরো যে জলের পুকুরটা বা ওইটাকে পুরো গোল করে ওরা ঘুরবে। বাট এতটাই ভিড় ছিল সামনে যে দেখতে খুব অসুবিধা হচ্ছিল, তাই ফোনটাকে জুম করে দেখছিলাম মোবাইলের মধ্যে। তারপরে একটু সাইড পেলে আমি সেখানে ঢুকে যাই এবং আরামসে দেখতে থাকি। তো কিছুটা ভিডিও তুলেছি, তারপরে ভিডিওটাকে বন্ধ করে নিজের স্বচক্ষে দর্শন করেছি। সত্যি এমন দৃশ্য দেখলে মন প্রাণ দুটোই জুড়িয়ে যায়। এর আগে আমি এতবার মায়াপুরে গেছি, এই দৃশ্যটা দেখা হয়নি, কারণ প্রত্যেকবারই দিনের দিন বাড়ি চলে আসার একটা তাড়াহুড়ো থাকে, তার জন্য সন্ধে অবধি খুব একটা থাকা হয় না, বা অন্য সাইডে থাকা হয়, তো তার জন্য দেখা হয় না। তো তারপর ওখান থেকে হেঁটে গেছিলাম আমরা যেখানে আরতি হবে সেই মন্দিরে। আর এই যে লাইনগুলো দেখতে পাচ্ছ এটা কিন্তু খাবারের প্রসাদের লাইন, মানে এটা ওখানে টোকেন ছাড়া দিচ্ছিল যতটা সম্ভব, ওখানে মানে প্রসাদ দিচ্ছিল খাবারের। এরপর আমরা একটা আইসক্রিম নিয়ে বাড়ি চলে আসি। টাটা।